নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো বর্তমানে আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা খুবই ভালো। তো সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। দু এক জায়গায় একটু একটু ঝামেলা হয়, কিন্তু তারপরেও পরিস্থিতিটা মোটামুটি মানুষের বসবাসের যোগ্য হয়েছে। তো আমি এই যে এখন যাবেন আছি, এই আমার একটা দিদির বাড়ি আছে, তো ওই বাড়িতে এই তাল কেনার জন্য খবর দিছে, গাছে থেকে তাল পড়ছে। তো তালগুলো নিয়ে আসি আর আপনাদেরও দেখাই, ওই থেকে নিয়ে আসি তাল। তো এই যে এর আগে তো আমাদের ভিডিওতে দেখছিলেন যে বাসন্তী পূজা, তো ওই বাড়িতেই এখন যাবেন আছি। তো এই যে এসে গেছি এ বাড়িতে। কলো মাস্টার দিদি কো। তো এই যে তাল গাছ, এই গাছে তালি কিনতে আইছি। কয়টা পড়ছে এত খবর দিছেন? কয়টা পড়ছে এত খবর দিছেন? তো এই যে 3টে তাল নিলাম। তো এই যে আপনাদেরকে দেখে, এই যে জলের মধ্যে তাল পরে, এই যে আর এই যে নেট দিয়ে রাখছে, এই রান্নাঘরের চালে পরে চাল ভেঙে যায়, এই কারণে নেট দিয়ে রাখছে যাতে করে তাল গড়িয়ে এসে এই জলে পড়ে যায়। তো এই যে তাল নিয়ে বাড়ি এসে পড়লাম। তো এই যে 3টে তাল আনলাম, তালগুলো খুবই এই যে নরম, খুবই নরম। যে তখন এনে ঘষে নই। তো বন্ধুরা, এখন হলো বিকেলবেলা। আমি দুপুরে রান্না করার আগে তালগুনে ঘষে তারপর রেখে দিছিলাম ফ্রিজে। তো এখন বড়া বানাবো। তো বৃষ্টি হইলো দুপুরবেলা, এখন এখন একটু কমছে, তারপরে গরম আছে, হয়তো আবার রাত্রে নামা মারে। তো এই কয়দিন বৃষ্টির উপরেই গেল, খালি একে একে বৃষ্টি ওভারই নিয়েছে। তো ভাবলাম যে এখন তো ভাদ্র মাসে এই 13 দিনের মধ্যে তাল খাওয়ার নাকি, তাল খেলে নাকি বলে শরীরে তাল হয়। তো ওই যে কর্তা মশাই বুয়া বুয়া খাল জাল বোনায় সময় পেলেই। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আর হ্যাঁ, ভালো হয়েছে। রে বাবা, আর কথা নি মানে বারে কাত। হ্যাঁ, আর আথানি বানাইলে হবে। ও, সুতাও ফুরিয়া লাইছ? হ্যাঁ, সুতা লাগাও। গোছা আছে, দেখতে থাকো না, বানাইতে থাকি, সমস্যা কি? মাছ দেখাবে কবি, যে বড় বড় ফাঁকা দেখি জালের। কয় ইঞ্চি বানাইছে ওটা? 5 ইঞ্চি। এই জালে এত বড় মাছ বলে, জলে কবে বড় হইব, কবে এই জালতে মাছ মেরে আছে না? আপনি কো দেখাইব? আছে, কম বেশি আছে, মাছ আছে। তালের বড়া বানাবো, একটু ভিডিও করে দাও তো, জানি একটু তালে তুলে জাল বুনি। আরো ভাদ্র মাসে 13 দিন না তাল খান নাকি? তালে তুলে জাল বানা না, তালে তুলে সংসারই করবা। আমি তো করু, তোমার তাল ছাড়া যে একবার দুই কও যে সুতের গিট অন্য জায়গা সুইটে ঠিক মতন তালে তুলে বানানো না। চশমার সমস্যা, ওটা ওটা তো তালের সমস্যা না। না, মাতার তো জ্ঞান বুদ্ধিও নাকবো না, একটু তাল শুনলে না থাকলে কি হইব? হ্যাঁ, ভাদ্র মাসে 13 বেলায় তাল না খেলে তো সব বেতালে জায়গা। কাজী তালের বড়া বানাও, তাল বেতাল দুই ভাই তাল দিয়ে দেবো, পিঠে কিলিয়া পিঠে কিলিয়া দিয়ে যাইব। তো যে এখানে তাল নিলাম, আর এই যে কালো জিরে আর ময়দা নিছি। তো এখন মাখামো, আবার এনে আলাদা করে এনে নিছি যদি আমার লাগে। আর একটু লবণ নেব, আর একটু দুধ নিছি, এই যে কিঞ্চিত পরিমাণে একটু লবণ নিলাম, আর একটু একটু দুধ দিয়ে মাখামো। চিনি নিয়ে নই, চিনি নিয়ে নেই পরিমাণ মতো দাও। বাকি পরিমাণ মতো একটু, যে যতদিন নাকবো যতখানি। বড়া খাইলে জানি ভোলার মন হয়। বুলার না, বুলার নয়, ওইটাই কইছি, বুঝে নেন না গো। ঠিক আছে, কেন বুড়ো হয়েছে না? হন
বুড়া হয়েছে, দাঁত পড়ছে না আমার। কয়টা পড়ছে? 3 চুল নিলাম, মাখিয়ে নই সব। আচ্ছা, আপন মনে নিজ মনে মনোনিবেশ করে বানাইতে থাকো। চালের গুঁড়া দিলে ভালো হতো, চালের গুঁড়া নেই এখন, বানিয়ে নেই চালের গুঁড়া। যত কিছুই বানাও মাখানের মধ্যে করে বেশি স্বাদ। একটু একটু দুধ নিলাম, জাল করা দুধ নিলাম। হ্যাঁ, ডিব্বার মধ্যে কি কোক না? আরে বেশি নই নেই, বেশি নই। ও বড় জিনিস নাও নাই, যেটাই বড়া বানায়। হ্যাঁ, বেশি নিবি লাগেছে গে। তো এই যে 1 চুল পরিমাণ নিলাম, রোদ দিয়ে থুইছি তো, পলিথিনে ভরে থুইছি। এখন বর্ষা মাস ইয়ে যাইব গা, গুটি গুটি হয়ে যাবো গা। আমি পলিথিনে ভরে ছেড়ে দিচ্ছি। তো এই যে আমার হাতের কাছে যখন যে যা থাকে তাই দিয়েই আর কি বানাই। মানে এরকম না যে এই জিনিসটা লাগবেই, তা না, যা যা আছে হাতের কাছে তাই তাই দিয়ে বানাই। তো এই যে মাখা মোটামুটি হয়ে গেল, আরেকটু মই দুধ, ময়দান লাগলো না। ওই যে ওই বাটিতে যে পরিমাণ আছে ওই পরিমাণে এই জায়গায় নিয়েছিলাম, ওইটাই হয়ে গেছে। আবার এই যে বেসন নিলাম, তাই আর লাগে নেই। এই যে তো এই যে এরকম করলেই বড়াটা সুন্দর হইব বানাইতে। এখন এটা থাক, আমি চুলে জ্বালাই। চুলাগুলো বানাইলাম, চুলাই তো কিছু করা হয়নি এখন পর্যন্ত, তাই তো আজকে বের করলাম, বাইরে বের করে। হ্যাঁ, বৃষ্টির নিগা বেশ পারো যে না ড্যাম সিজন গইলে যাবো মাটির চুলে বেশ পার যাবে। তে স্যার মনে আছে বর্ষা হবে না, ভাবলাম যে একটু রান্না বাড়ি শিখি এমনি চুলে, কারণ কোন সময় কি করো না তার তো ঠিক নেই। না, কাস্টমার ভালো কাস্টমার বেলে দিয়ে আমি অর্ডার দেবেন বাড়া দিয়ে দেও গা তো এদিকে এই চুলাই। আর এখন তো বিকেল হয়ে গেছে, ঘরের ভিতর দেখাও যাবে না, তো ভাবলাম যে একটু বিকেল বেলায় দিলে চুলাটা বের করে বাড়িন দেয়। আরে তেরা বেড়ার বড় নিষ্ঠা নিয়ম মতো নতুন চুলাই খান নাকি? তো না তাল বেতাল খুশি আইব আমাকে বেরতে দুই ভাই। নতুন চুলে জ্বালাইতে সময় বলে যার খাওয়া বেশি গায়ে, তারে বলে মানে তাড়াতাড়ি হয় যার খাওয়া, তারে বলে ডাক দিয়ে বলে চুলে জ্বালান নাকি। তো আমি খাওয়া কারাই গায়ে, কারে ডাক দিয়ে তোমারই বেশি এই গায়ে আমাকে খেবার দিতে কয় না, খেবার দিতে যে খেবার দিয়ে পরে আগে হয়ে যায় গা। তো আমি কারে ডাক দিই, যার খাওয়া বেশি এই গায়ে, তো বড়দারে ডাক দিই নাকি। ও তোমার খাওয়া গায়ে তুমি দাঁড়াইছো তাতে সমস্যা না, সমস্যা আছে নাকি? আমাকে ওই যে কয়জন সদস্য আছে তার মধ্যে তোমার খাওয়াই আগে হয়। মনে মনে করে নেই তোরে দাও ব্যাগ বাদ দে, অগ্নি দেবতার ডাক দে, ধরাও যেখানে ধপ ধপিয়া ধরবো। ধরছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। হ্যাঁ দাও কড়াই নেই চলবো এটুকু। তো যে তেলটা গরম হয়ে গেছে সুন্দর, এখন একে একে বড়াগুলো দিয়ে দিই। তো তেল যত পর্যন্ত আছে সবটুকু ভর্তি করে দিব। তো দিতে দিতে আমার মাঝখানে হয়ে গেছে, উল্টে দেওয়ার সময় হয়ে গেছে মাঝখানে দিয়ে। বেশ সুন্দর গুলগুলো ফুলকো ফুলকো উঠ পানাছে।
তো মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না তো এখন একটু তাপটা একবারে অল্প অল্প আছে ভাজতে হবে, নাহলে পুড়ে যাব। এই যে দেখুন কীরকম এই যে ফুলে উঠছে বড়াগুনে। তারপর তো আমি কতটুকু সময় হয়েছে আর 5 মিনিটের মতো মাইকে রাখছিলাম। যদি আধা ঘন্টা বা 10-15 মিনিট রাখতে পারতাম তাহলে আরও সুন্দর আরও ফুলে উঠতো। তার এর মধ্যে যদি আবার একটু চালের গুঁড়ে দিতে পারতাম তাহলে হয়তো মুসমুসে হয়তো বেশি। তো এই যে সব উল্টে দিলাম, এখন আস্তে আস্তে হইতে থাক। তো এই যে আস্তে আস্তে আমার বড়াগুলো কালার হয়ে যাবে নিচ্ছে। এই যে দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে, অনেক বড় বড় হয়েছে। দিলাম অল্প অল্প একটু করে, অথচ এই যে কত বড় বড় হইলো। এই যে দেখেন, এই যে সবগুলা কালার হয়ে যাবে এখন। এখানে যে কিছুগুলো হয়ে গেছে ওইগুলো উঠিয়ে ফেলাম, যে কয়টা হয়ে গেছে বেশি কালার ওই কয়টা উঠাই। তো এই যে দেখেন এগুলো হয়ে গেছে। তো এই যে একে একে যেগুলো কালার বেশি ওগুলো সব উঠিয়ে ফেলাই। মানে মাঝখানের গুণে বেশি হয়ে গেছে কালার, মাঝখানের গুণে হয়ে গেছে। তো এই যে একে একে সবগুলাই হয়ে গেল। এই যে দেখেন কত বড় বড় হয়েছে। তো এই যে একবারে আমার এতগুলো বড় হইলো, আবার দিয়ে নই। আমার বড়া বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গেল। চুলাই দিয়ে তারপর সন্ধ্যার দরকার যাই আস্তে আস্তে হইতে থাকি। তো এই যে সবগুলো দেওয়া শেষ। এখন যে সন্ধ্যাতে আসলাম, এখন উল্টে নই। তো আমার বড় বানানো শেষ, দুইজনে নিয়ে নাড়ানাড়ি নইছি। একটা চাড়ান দিয়ে তুলি ওটা আগে দশ কেমন লাগে চাড়ান দিলি। খাইলাম। হ্যাঁ, আসো আসো আসো, শেয়ার করি দিন জানি। আসো, বড়া গুনে সই হয়েছে, বড়া বড়ার মতোই। আগুনি বড়া না, আগুনের তোমাকে ওই না দেখা যায় যে নাড়াই নইছো দুইজনে। আমি আর কি খামু, আমি তো বানাইলাম, আমার বানিয়ে মাছের রাজা ঝাটকা, বড় রাজা টাটকা, টাটকা খাইবে খালি মজা। আর খাইলে না তাল আনার না বসলে, ভাদ্র মাসে তাল খেলে বলে তাল হয়। সরলে তাল আনবো। হ্যাঁ, বেতালে না কাজ কাম করলে না, সব কাজে তাল থাকুন না বসলে। আপনারাও সবাই তারা বেড়ায় তাল কিনা তালের বড়া বানিয়ে খাইবেন, দেখতে সরলে তালে আটবো না। তবে আমাদের মাস্টার দাদুর বাড়ির দেখা তাল মনে হয় পাওয়া যাবে নাকি, খুব একটা সন্দেহ। তাল গুনে খেতেও না, কাঁচা খাইতেও ভালো। কাঁচা কিছু আগে তো নাড়ি কামড়তে দেখতাম, তার আগে ফালে দিছি, তার আগে ফালে দিছি। যেরকম ফুলকু ফুলকু সেরকম মাছ মাছ সেরকম মজা। বিকালের নাস্তা যদি এরকম বড় হয় তাহলে তো আর কি নাকি না। এক কথায় সব ছেলে কিছু বলবে না, খার তাল আছে সেরকম কম পরে বাগে মুখিটা শেষে বাড়তে গলা ঠেকলে কিন্তু বেজা। তোর বোন ওরে খুব মিস করে আনছি, ওই দিন চাইছিলাম যাওয়ার আগে। খাওয়ার আর 7 দিন নষ্ট করে দিলাম।
আমার তো টেনশন ভালো লাগে না না চাইছিলাম দিদির কাছে গেছিলাম যে তাল পাকলে আমার দিন মেন দিকে বরাবর নিয়ে যাবো পরে না করে দাও খেয়েছি এবার আসলে রামদা তো এক থাল খাইলেও কিছু হবে না আর মজা শেষ হইতো না তাও মজাই নাকবো ভাই মজাই নাকবো তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট দাও রাত হয়ে গেছে না গুড নাইট